ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক। আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গতকালের আপডেট তো আশা করি আপনারা সকলেই জানেন। গতকাল কিন্তু ওবিসি মামলার শুনানি ছিল হাইকোর্টে। তো হাইকোর্টে যেটা আপনাদের শুনানি, তো বেঞ্চমার্ক সার্ভে, তো আশা করি আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যেটা ডিসিশন ছিল এবং রাজ্য সরকার সেটা কিন্তু একটা রিকোয়েস্ট করেছিল যে 3 মাস সময় নিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এবং একটা সার্ভে করা হবে। এটা একটা রিকোয়েস্ট ছিল রাজ্য সরকার, একটা সার্ভে করা হবে, 3 মাস সময় যেন দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল। তো সেই মতো কিন্তু বন্ধুরা 3 মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সার্ভে কিন্তু বর্তমানে এখন চলছে। তো সেই সার্ভের বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছিল। সেই কেসের কিন্তু শুনানি গতকালকে ছিল 6/5/25, ঠিক আছে। তো এবং আপনাদের গতকালে কিন্তু পিএসসি এবং পিআরবি এবং সিএসের বিরুদ্ধে যেটা কেস ছিল সেই মামলাটা কিন্তু শুনানি ছিল, কিন্তু কার্যভাগ্যবশত কিন্তু কোনো রকম গতকালকে হিয়ারিং হয়নি, কারণ সময় কমের কারণে কিন্তু কোনো রকম গতকালকে পিআরবি পিএসসির বিরুদ্ধে যেটা কেস ছিল সেটার বিষয়ে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। জাস্ট শুধুমাত্র বেঞ্চমার্ক সার্ভে যেটা ছিল বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, থেকে বলা হয়েছে, এবং হাইকোর্টের যেটা নির্দেশ যে সুপ্রিম কোর্টের যেটা ডিসিশন, সেই ডিসিশনের বিপক্ষে যেতে চাইছে না হাইকোর্ট। তো কোনো রকম কিন্তু হস্তক্ষেপ করতে চাইছে না সেই ডিসিশনের উপর। তো যে সার্ভে চালানোর কথা চলছিল, তো সেই সার্ভে কিন্তু কন্টিনিউ করতে পারবে রাজ্য সরকার, কিন্তু পঞ্চায়েত স্তরে এবং সম্পূর্ণ স্তরে কিন্তু অবশ্যই ডিক্লেয়ার করতে হবে যে এই যে বেঞ্চমার্ক সার্ভে সেটা কিন্তু করা হচ্ছে, সবাই যেন জানতে পারে। দৈনিক পত্রিকাতেও যেন দেয়া হয়, সমস্ত রাজ্যবাসী যেন সকলেই জানে যে ওবিসি মামলার জন্য একটা বেঞ্চমার্ক সার্ভে হচ্ছে, ঠিক আছে। তো কোনো কিন্তু হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্টের যেটা ডিসিশন, তো সেটা কিন্তু গতকালই ক্লিয়ার। তো এই বিষয়ে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন এই বিষয়ে, তো গতকালকে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, গতকালকে কেসের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। গতকালের 6/5/25 গতকালে হিয়ারিং ছিল। বর্তমানে এখন 19/6/25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। আশা করা যায় ওই দিন যেটা আপনাদের পিআরবির বিরুদ্ধে কেস, পিএসসির বিরুদ্ধে কেস এবং সিএসের বিরুদ্ধে কেস, তো এই যে মামলা রয়েছে সেই মামলা কিন্তু শুনানি আগামী 19/25 তারিখে হতে চলেছে। কারণ ব্যাপারটা হচ্ছে গতকালে কোনো কিন্তু শুনানি হলো না, কারণ সময় খুব কম ছিল, তার জন্য কিন্তু গতকালকে কোনো রকম হিয়ারিং হয়নি। এসআর ম্যাটার সেই কেসটি বর্তমানে এখন রাখা হয়েছে। তো রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না শুধুমাত্র ওবিসির জন্যই, শুধুমাত্র এই একটা মাত্র ক্যাটাগরির জন্য কিন্তু আজকে সমস্ত ক্যাটাগরি প্রসেস বর্তমানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু রাজ্য সরকারের প্রচুর ভুল, কারণ উনি যেহেতু একটা কথা বলছেন যে উনি সবাইকে নিয়ে চলতে পছন্দ করেন, তার জন্য কিন্তু সবাইকে নিয়েই কিন্তু উনি রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এক্সামিনেশন এবং রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে। তার জন্য কিন্তু আজকে এইরকম চাকরি প্রার্থীর দুর্দশা। না হলে কিন্তু এই শুধুমাত্র ওবিসির জন্য কিন্তু নিয়োগ আটকে থাকতো না, কারণ আদার্স ক্যাটাগরি তো অনেক রয়েছে, শুধুমাত্র ওবিসির জন্য কেন আটকে থাকবে, কেন ওবিসির জন্য সবাই সমস্যায় পড়বে। তো আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলেছেন এই বিষয়ে, তবে উনি বলেছেন যেটা করবেন না আপনারা, চিন্তার কোনো কারণ নেই, আইনগত যেটা ক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কন্টিনিউ করা হবে বেঞ্চমার্ক সার্ভে। সমস্ত তথ্য কিন্তু উনি বলেছেন, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দ্বিতীয়ত বলি, কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। কিন্তু বাংলায় মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সাথে আছি, আপনাদের গায়ে আমি না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, না কৃষক, না শ্রমিক, না ভাই, না বোন, কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেব না। আমরা সবাই আপনজন, আমরা কেউ কারো বিরুদ্ধে নই, এটা মাথায় রাখবেন। ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি, আমরা ঠিক করে দেব, কারো চিন্তা করার কোনো কারণ নেই।